আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নীলমন ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। মা মেয়ে ভোরে বের হয়ে যাচ্ছি। এখন ৭টা ৩। বাসার নিচে আমার পাইলট এসে রেডি। পাইলট এসে আমাদেরকে নিয়ে যাচ্ছে। সূর্যের আলো এখনো চারপাশে ভালো করে ছড়ায়নি। সূর্য মেঘের আড়ালে লুকোচুরি খেলছে। ঠান্ডা শীতল পরিবেশ। আমরা মা মেয়ে চলে যাচ্ছি। বাসায় সব কাজ গুছিয়ে নাস্তা রেডি করে সব কিছু করে মা মেয়ে চলে যাচ্ছি। আমি একটু গ্রিন টি খেয়ে বের হয়েছি, আর কিছু খাইনি। মেয়েকে নাস্তা করিয়ে আমরা চলে যাচ্ছি। চারপাশে প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর। আজ রাস্তাঘাট একদম ফাঁকা, যেহেতু ভোরে বের হচ্ছি। আজকে মনের পরীক্ষা হচ্ছে ১ ঘন্টার, তাই জামাল খান আড্ডা দেব সবাই মিলে। সবাই এটাই ঠিক করেছি, আমরা আজকে অনেক মজা করব, অনেক গল্প করব। চারপাশে সুন্দর প্রকৃতি দেখতে দেখতে স্কুলে পৌঁছে মেয়েকে স্কুলে দিয়ে চলে এলাম ঘুরতে। জামাল খান মাছ বাজারের অবস্থা তো অনেক অনেক খারাপ। অনেক মাছ উঠেছে, চারপাশে মানুষজন ভিড়, আর আমরা হাঁটছি। এদিকে ভাবি ফাইজার আম্মু লেবু নিচ্ছে। এরপরে আমরা জামাল খান বাজারে ঘোরাঘুরি করলাম, মনের জন্য আমলকি নিলাম। ওরে বাবা, আমলকির যে কি দাম! ১০০ গ্রাম আমলকি নিল ৬০ টাকা। এখানে পুঁইয়ের কলি দেখলাম, আমার ভীষণ পছন্দের, কিন্তু কেজি বলল ১৬০ টাকা। এখানে ঢেঁকি শাক দেখে আমার মেজবার কথা খুব মনে পড়লো। ওর নাকি খুব ঢেঁকি শাক খেতে ইচ্ছে করছে, কিন্তু পাঠাবো কি করে? এখানে গ্রামীণ সবজি ছিল, কাট্টইশ, তারপরে ছিল আরো বিভিন্ন রকম সবজি ছিল। এখান থেকে এসে একটা টুথপিক নিলাম, টুথপিকের প্যাকেট নিলাম, নেপথলিন নিলাম। এই তো ঘোরাঘুরি চলছে। এখানে পাওয়া যায় না এমন কোনো কিছু নেই, নানা রকমের ভ্যান বসে। যেহেতু এখানে অনেকগুলো স্কুল, তাই স্কুলকে কেন্দ্র করে এখানে একেবারে মার্কেট বসে যায়। কিছু মার্কেট খোলাও হয়নি। এরপরে চলে যাচ্ছি হাইওয়ে সুইটসে। ভাবিরা নাস্তা করবে, নাস্তা কিনবে। নাস্তা করতে বলেছিলাম, কিন্তু কেউই নাস্তা করেনি, সবাই ডায়েটিংয়ে আছে। আমিও যেহেতু গ্রিন টি খেয়ে বের হয়েছি, আমিও কিছু আর খেলাম না। ভাবিরা এখান থেকে কিছু জিনিস কিনলো, আমিও টিফিনের জন্য বাচ্চাদের জন্য বন্টন নিলাম, নিয়ে চলে আসলাম। জামাল খান চত্বরটা খুব সুন্দর করে সাজিয়েছে, যেহেতু কয়দিন পরে মিলাদুন্নবী আসছে। মিলাদুন্নবী উপলক্ষে জামাল খান চত্বরটা সাজিয়ে ফেলেছে। এখানে ব্যায়াম করছে সবাই, যে যার মতো করে ব্যবসা নিয়ে ব্যস্ত। এরপরে বাসায় এসে শুরু হয়ে গেছে আমার যুদ্ধ, রান্নাবান্না শুরু। এই যে আপনাদের ভাইয়া বেবি বেগুন এনেছে, বেবি বেগুনগুলা ছুরি শুটকি দিয়ে একদম লোভনীয় করে রান্না করছি। সে কি লোভনীয় হয়েছে! শুটকিগুলো দেওয়ার পরে সুন্দর একটা স্মেল আসছে। এরপরে বাচ্চাদের টিফিনের জন্য কিছু পুরির খামি মেখে রেখে গিয়েছিলাম, এগুলা দিয়ে কিছু পুরি বানিয়ে নিলাম। পুরি বানিয়ে নিয়েছি, মন আমাকে সাহায্য করেছে এগুলা ফ্রোজেন করার জন্য। চরম ব্যস্ততা, কাজের মধ্য দিয়ে আমার একটা দিন শেষ হয়ে গেল। তারপরও দিন শেষে হয়তো কেউ এসে বলবে, সারাদিন কি এমন কাজ করো শুনি। আসলে সারাদিন কোনো কাজ থাকে না, তারপরও দিনগুলো চলে যায়, দিনগুলো পার করে ফেলছি। এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন।